কুম্ভে ভাইরাল মোনালিসাকে সিনেমার প্রস্তাব, ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সেই পরিচালক। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। দেখেছি তার কালো হরিণ চোখ, মহাকুম্ভে কৃষ্ণকলি, মোনালিসা ভোঁসলের রূপে মুগ্ধ হয়েছিল গোটা নেটপাড়া। এই ভাইরাল গার্লকে বলিউডে নিয়ে আসতে চেয়েছিলেন পরিচালক সনোজ মিশ্র। মোনালিসাকে একটি ছবির প্রস্তাবও দিয়েছিলেন তিনি। সোমবার ধর্ষণের গুরুতর অভিযোগে গ্রেপ্তার সেই সনোজ। দিল্লি হাইকোর্টে আগাম জামিনের জন্য আবেদন করেছিলেন সনোজ, কিন্তু তা খারিজ হয়ে যায়। এরপরেই গ্রেপ্তার হন তিনি। অভিযোগ, একটি ছোট শহরের তরুণীকে নায়িকা করার টোপ দিয়ে একাধিকবার ধর্ষণ করেন তিনি। অভিযোগকারী তরুণীর দাবি, 2020 সালে টিকটকে তাঁর সঙ্গে আলাপ হয় সনোজের। সেই সময় তিনি ঝাঁসিতে থাকতেন। 2021 সালে 17 জুন এই পরিচালক তাকে ফোন করেন এবং ঝাঁসি স্টেশনে আসতে বলেন। তরুণী দাবি করেছেন তিনি প্রথমে রাজি হননি, কিন্তু সেই সময় পরিচালক তাকে আত্মহত্যা করবেন বলে ব্ল্যাকমেল করেছিলেন। সেই ভয়ে তরুণী পরিচালকের সঙ্গে দেখা করেন বলে দাবি। তিনি আরও অভিযোগ করেছেন, এরপর তাকে নায়িকা বানানোর টোপ দিয়ে একাধিকবার ধর্ষণ করেন সনোজ। এমনকি তার আপত্তিকর ছবি ও ভিডিও তুলে হুমকিও দেন। তরুণী কারো কাছে মুখ খুললে তা ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়েছিলেন পরিচালক। অভিযোগ এমনটাই। এই মামলাতেই আগাম জামিনের আবেদন করেছিলেন সনোজ, কিন্তু তা খারিজ হয়ে যাওয়ায় সোমবার গ্রেফতার হয়েছেন এই পরিচালক। উল্লেখ্য, মোনালিসাকে নিয়ে দ্য ডায়েরি অফ মণিপুর নামে একটি সিনেমা তৈরি করতে চেয়েছিলেন সনোজ। বর্তমানে তার একটি টিম মোনালিসাকে গ্রুম করছে বলিউডের জন্য। সনোজ গ্রেপ্তার হওয়ার পর কি হবে সেই ছবির ভবিষ্যৎ, তা নিয়ে উঠছে প্রশ্ন। বন্ধুরা, কুম্ভমেলা খুব বেশি দিনের বিষয় নয়। সেই সময়ই এই খবরটি খুব ভাইরাল হয়েছিল যে কুম্ভমেলা থেকে মোনালিসা নামে মেয়েটি, যিনি কুম্ভমেলায় ফুল মালা বিক্রি করতেন, তাকে বলিউড থেকে সনোজ মিশ্র নামে এই পরিচালক সিনেমার প্রস্তাব দিয়েছিলেন এবং তাকে আশ্বাস দিয়েছিলেন যে তার ভবিষ্যতের দায়িত্ব মিস্টার মিশ্রর হাতে। তার পরিবারকেও আশ্বাস দিয়েছিলেন তিনি। মোনালিসার গ্রুমিংও চলছে, কিন্তু একই ঘটনা সামনে এলো। যাই হোক, এই ছিল সনোজ মিশ্রের গ্রেফতারের খবর। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।